পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধবিমান JF-17 থান্ডার সব ঋতুতেই দিন কিংবা রাতে হামলা চালাতে সক্ষম এটি। পাকিস্তানের এই যুদ্ধবিমানকে বলা হয় মাল্টি রোল ফাইটার জেট। সহজ করে বললে অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমা ফেলা, প্রতিপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশে লড়াই বা ডগ ফাইট, শত্রুর আকাশ সীমায় ঢুকে ঘাঁটি কিংবা সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসা, এই সব কাজই করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধবিমান। আর পাকিস্তানের অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধবিমানের উপর নজর পড়েছে বাংলাদেশের। এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধবিমানের বিষয়ে আগ্রহী বাংলাদেশ। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। পাকিস্তান এয়ারফোর্সের প্রধানের সঙ্গে দেখা করে এই যুদ্ধবিমানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ঢাকার উচ্চ পর্যায়ের একটি প্রতিরক্ষা প্রতিনিধি দল। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এক্সপ্রেস ট্রিবিউন জানায়, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের নেতৃত্বে এই প্রতিনিধি দল পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম, বিশেষ করে JF-17 থান্ডার যুদ্ধবিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস ISPR অনুসারে রাজধানী ইসলামাবাদের বিমান বাহিনীর সদর দফতরে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষ সামরিক সম্পর্ক জোরদার করার এবং তাদের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সহযোগিতামূলক সুযোগ সম্প্রসারণের ওপর দৃষ্টি নিবদ্ধ করে বাংলাদেশের সাথে সামরিক অংশীদারত্ব আরও গভীর করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ওই বৈঠকে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উভয় দেশের অঙ্গীকারের ওপরও জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যমটি।